আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজ করতে চাচ্ছি সেটা হচ্ছে ফর্ম ডিজাইন শুরু করতে চাচ্ছি সরাসরি। সেজন্য আমরা জাস্ট যেই কাজটি করব এখান থেকে নিউয়ে চলে গেলাম, নিউ থেকে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, নাম দিলাম ফর্ম। সেই ফর্মটাকে এনে আমি এখানে ছেড়ে দিলাম। তার পরবর্তীতে আমি এটা বড় করে নিচ্ছি। তার পরবর্তীতে এখানে একটি ফাইল তৈরি করে নিচ্ছি, ইন্ডেক্স ডট এইচটিএমএল। আরও একটি ফোল্ডার ফাইল তৈরি করে নিচ্ছি, স্টাইল ডট সিএসএস। পারফেক্ট। তো এবার জাস্ট বেসিক স্ট্রাকচারটা আমি রেডি করে ফেলি। এখানে না, আমাদের অবশ্যই এটা হবে এটার মধ্যে। তো বেসিক স্ট্রাকচারটা আমাদের রেডি হয়ে গেল। এখান থেকে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিচ্ছি, দিয়ে দিলাম ফর্ম। পারফেক্ট। এবার লিঙ্ক আপ তৈরি করে দিই। তো লিঙ্ক রিলেশন স্টাইল শিট এবং স্টাইল ডট সিএসএস পারফেক্টলি কাজ করেছে। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ফর্ম ডিজাইন শুরু করে দিই। তো ফর্মটাকে ওপেনিং করলাম, ক্লোজিং করলাম। এখান থেকে জাস্ট ইনপুট টাইপ কয়েকটি নিয়ে নিই আমি, ইনপুট টাইপ টেক্সট এবং একটি প্লেস হোল্ডার দিয়ে দিই। প্লেস হোল্ডার দিয়ে দিলাম ইন্টার নেম। আমি জাস্ট কয়েকটি নিয়ে নিচ্ছি, আমি সেমই রাখতেছি, কোনো আপনারা চেঞ্জ করে নেবেন, কোনো প্রবলেম নাই। জাস্ট এবার আমরা যে কাজটি করব ওপেন উইথ লাইভ সার্ভার থেকে ওপেন করে নিই। আমরা যখনই ওপেন উইথ লাইভ সার্ভার থেকে ওপেন করে নিয়েছি তখন আমাদের এই স্ট্রাকচারটা এরকম আসলো। তো এবার সরাসরি আমরা কাস্টমাইজ করা শুরু করে দেবো। কোথায় থেকে কাস্টমাইজ করব? আমাদের সিএসএস ফাইল থেকে। তো জাস্ট আমি একটু বড় করে নিলাম এবং এর পাশে চলে আসলাম। চলে আসার পর যত প্রকারের ইনপুট ট্যাগ রয়েছে সেগুলোকে আমি ধরে ফেললাম। ধরার পর এবার আমাকে যে কাজটি করতে হবে, জাস্ট একটি উইথ দিয়ে দিই। তো উইথ দিয়ে দিলাম 90%। সে ফুল ডিসপ্লের মধ্যে 90% জায়গা নেবে। তার পরবর্তীতে একটি প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দিয়ে দিলাম ধরুন 10 পিক্সেল। একটি মার্জিন দিয়ে দিই, গায়ের সাথে যেন না লেগে থাকে প্রত্যেকটা ফর্ম। তো মার্জিন দিয়ে দিলাম ধরুন 10 পিক্সেল। পারফেক্ট। উপরে নিচে 10 পিক্সেল এবং রাইট বামে 0 পিক্সেল। পারফেক্টলি। এবং কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু কাজটা করেছি, তাই না? একটি বর্ডার এবার ইউজ করতে পারি, কোনো প্রবলেম নাই। তো জাস্ট বর্ডার 3 পিক্সেল সলিড দিয়ে দিতে পারি আমরা সায়ান। তো বর্ডার আমরা সাইন ইউজ করে ফেললাম। পারফেক্টলি কাজ করেছে। তো আমাদের এই কাজটাও কিন্তু করা হয়ে গেল। তো এবার বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি একটা। তো বিআর মানে বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 7 পিক্সেল। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু ফর্মের স্ট্রাকচারটা রেডি হয়ে গেছে, তাই না? তো আমরা চাচ্ছি এখানে একটা যেন আইকন নিয়ে আসতে পারি। তো আইকন নিয়ে আসার জন্য আমাকে যে কাজটি করতে হবে, সরাসরি গুগল ফন্টস লিখে আপনারা সার্চ দেবেন। আমি আপনাদেরকে দেখাই। তো গুগল আইকন লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এখান থেকে ম্যাটেরিয়াল আইকনে যাবেন। তার পরবর্তীতে এখান থেকে আপনাদের যেটা দরকার, তো আমি এখান থেকে নিচ্ছি ধরেন ম্যান নামে সার্চ দিলাম, যেহেতু এগুলো নাম সেজন্য এখান থেকে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর পিএনজিতে চলে আসলাম। পিএনজিতে চলে আসার পর সেটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে, দেখেন। তো ডাউনলোড যখনই হয়ে গেল তখন আমি চলে যাচ্ছি সরাসরি ডাউনলোড ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তো এক্সট্রাক্ট করে দিলাম এখান থেকে। তার পরবর্তীতে এইটাকে আমি নিয়ে আসি, জাস্ট নামটা চেঞ্জ, ডিলিট হয়ে গেল, আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এবার জাস্ট নামটা চেঞ্জ করে দিই। তো ম্যান লিখে দিলাম। পারফেক্ট, ম্যান। তো এবার আমাদের যেই ফোল্ডারটা রয়েছে এখানে, সেই ফোল্ডারে এনে আমরা ম্যানটাকে ছেড়ে দিই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তো জাস্ট এখান থেকে না আমরা এখানে ছেড়ে দিলাম, আপনারা সেম কাজটা করে নেবেন। তো ছেড়ে দেওয়ার পর যখন চলে আসলো ম্যান ডট পিএনজি, এবার যে কাজটি আমরা করব সেটি হলো একটি ক্লাস নেম দিয়ে দিই এখানে। তো ক্লাস ইকুয়াল ম্যান বা ম্যান আইকন। পারফেক্ট। তো প্রত্যেকটার জন্য আমি ক্লাস নেম দিতে চাচ্ছি এখানে, কন্ট্রোল ভি সেমি রাখবো। তো এই ম্যান আইকনটা নিয়ে এবার আমরা কাজ শুরু করে দেবো। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, জাস্ট এখানে কন্ট্রোল ভি দিয়ে ডট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তার পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, তার পরবর্তীতে ম্যান ডট পিএনজি, তাই না? তো আমরা যদি কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দেখি তাহলে দেখেন আমাদের চলে এসেছে ঠিকই, কিন্তু এটা বারবার রিপিট হচ্ছে। আমরা চাচ্ছি এটা যেন রিপিট না হয়। তো রিপিট যেন না হয় সেজন্য জাস্ট আমাকে যে কাজটি এখন করতে হবে, আমি ছোট ডিসপ্লে করে রাখি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইভাবে রাখলাম। তো রিপিট যেন না হয় সেটার জন্য আমাকে জাস্ট যে কাজটি এখন করা লাগবে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে। তো বিআর রিপিট, তো বিজি রিপিট লিখলে এখানে আমাদের শর্টকাটটা দিয়ে দিবে। তো বিজি রিপিট বলে দিলাম, নো রিপিট। পারফেক্ট। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিলাম, আমাদের চলে আসলো। তো ব্যাকগ্রাউন্ড পজিশন এবার আমরা বলে দিতে চাই। তো ব্যাকগ্রাউন্ড পজিশন
পারফেক্ট। ব্যাকগ্রাউন্ড পজিশন দিয়ে দিলাম 10 পিক্সেল এবং ওয়াই অক্ষ বরাবর দিয়ে দেবো আমরা 15 পিক্সেল বা 14 পিক্সেল। পারফেক্ট, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে নিই, চলে এসেছে। তবে এটি থেকে একটু বড় হয়ে আছে, তো এখান থেকে জাস্ট বেশি হয়ে গেছে নিচের দিকে। জাস্ট যে কাজটি করতে পারে এখানে আমরা 10 পিক্সেল দিয়ে দেখি, হ্যাঁ পারফেক্টলি কাজ করেছে। এবার কিন্তু আমাদের পারফেক্ট কাজ করেছে। তবে দেখেন এখানে প্লেস হোল্ডারে ইন্টার নেম লেখা ছিল, সেটা কিন্তু একদম এই সাইডে চলে গেছে, একদম গায়ের সাথে গা লেগে আছে। তো জাস্ট যে কাজটি করতে পারি এখানে হালকা একটা আমরা প্যাডিং দিয়ে দিতে পারি। টপ বটমে নেবে 10 পিক্সেল, লেফট রাইটে নেবে 30 পিক্সেল। পারফেক্ট। তো দেখেন আমাদের আর একটু দিয়ে দিই, তো এখান থেকে জাস্ট 38 পিক্সেল দিয়ে দিই, হ্যাঁ পারফেক্ট। তাহলে আমরা সেই প্যাডিংটাও দিয়ে দিতে পারলাম, অর্থাৎ আমাদের কাজটাও কিন্তু ওকে। তাহলে কিন্তু কাজটা আমাদের ওকে হয়ে গেলে এটা একটু নিচ থেকে উপরে তুলে দিই। তো নিচ থেকে উপরে তুলে দেওয়ার জন্য জাস্ট আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড পজিশনের এইখানে জাস্ট 10 পিক্সেল না দিয়ে আমরা এটাকে বলে দিলাম 7 পিক্সেল। তাহলে দেখেন এবার মোটামুটি সাইজে রয়েছে, তবে 6 পিক্সেল বলে দিলে সেটা পারফেক্ট কাজ করবে। হ্যাঁ, তো এবার কিন্তু পারফেক্ট না রেখে 7-এ রাখলাম। তো দেখেন এবার কিন্তু আমাদের পারফেক্ট কাজ করেছে। তো আপনি এখানে ইচ্ছা করলে আরও কাজ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে পারেন। তো বিজি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে ইচ্ছা মতো সেট করে দিতে পারেন। তো বিজি দিয়ে দিলাম আমি হচ্ছে ধরুন কি দিতে পারি, ডার্ক দিয়ে কী দিতে পারি, ওয়েট ব্যাকগ্রাউন্ড কালার। তো বিজি কালার ডার্ক বা ডার্ক সায়ান আপনি ইচ্ছা মতো ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি এখান থেকে ডার্ক সায়ানটা ইউজ করে ফেললাম। তো দেখেন আমার কিন্তু বিজি কালারটাও চলে আসলো, ডার্ক সায়ান। তো এখান থেকে আপনার এই কাজটাও আপনি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো লক্ষ্য করে দেখুন আপনি এখানে কিন্তু আরও ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে যখন ফোকাস করবেন, ইনপুটের উপর যখন আপনারা ফোকাস করবেন তখন কিন্তু এটা আপনি ইচ্ছা করলে আরও কাজ করতে পারবেন এখানে। তো আমাদের যে ইয়েটা ছিল ম্যান আইকন, সেটা নিয়ে আমরা কাজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। জাস্ট ম্যান আইকনটাকে আমি এখান থেকে ধরলাম, তার পরবর্তীতে এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে ফোকাস। তো ফোকাস দিব, ফোকাস দেওয়ার পর কেউ যদি ক্লিক করে তার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি ডার্ক গোল্ডেন। তো দেখেন কেউ ক্লিক করলে তার ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই কাজটাও আপনারা কিন্তু করতে পারবেন। তো এবার সরাসরি আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের index.html একটি বাটন তৈরি করে নিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে। তো বাটন লিখলাম, বাটন লেখার পর ইনপুট টাইপ সাবমিটও আপনারা তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। জাস্ট আমরা এখানে একটি তৈরি করে দিলাম, বলে দিলাম সাবমিট। তো বাটন দিয়ে আমি করে দেখাই। তো বাটনের একটি ক্লাস নেম দিব না, যেহেতু এটা একটা বাটনই, তো দিয়ে দিই ক্লাস নেমটা। তো ক্লাস নেম দিলাম সাবমিট, কন্ট্রোল সি দিয়ে জাস্ট কপি করে নিলাম। তার পরবর্তীতে এখানে চলে আসলাম, এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এবার এটা নিয়ে আমরা কাস্টমাইজ শুরু করে দিই। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরুন এটা কি কালার দেওয়া যায়, এটা দিলাম আমরা হচ্ছে ব্লু ভায়োলেট। পারফেক্ট। একটি প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিব ধরুন এই দিক থেকে 10 পিক্সেল এবং এই দিক থেকে দিয়ে দিলাম টপ বটমে দিলাম 7 পিক্সেল এবং লেফট রাইটে দিব হচ্ছে আমরা 15 পিক্সেল। পারফেক্ট। কন্ট্রোল এইচ দিয়ে সেভ করে দিলাম। তাহলে দেখেন আমাদের কিন্তু সেটা তৈরি হয়ে গেল। তো ফন্ট সাইজও আমরা পরিবর্তন করে দিতে পারি, এখান থেকে ফন্ট সাইজ দিয়ে দেবো আমরা 1.1 rem, কোনো প্রবলেম নাই, 1.1 rem হয়ে গেল। তো কালার চেঞ্জ করে দিতে পারি, কালার এই কালারটা মানাচ্ছে না, কালার দিয়ে দিলাম আমরা হোয়াইট। তো দেখেন বাটনে কিন্তু কালারও পরিবর্তন হয়ে গেল। তো এবার আমরা যে কাজ করতে পারি ফন্ট ওয়েটও করতে পারি, ফন্ট ওয়েট বল্ড করে দিতে পারি, কোনো প্রবলেম নাই। তো ফন্ট ওয়েট বল্ড সেটাও আমাদের হয়ে গেল। তো আমরা এখানেও কিন্তু ফন্ট সাইজটা বলে দিতে পারি। তো ফন্ট সাইজ 1.1 rem পারফেক্টলি। তো দেখেন আমাদের কিন্তু এটাও ফন্ট সাইজটা বেশি হয়ে গেল। তো পারফেক্টলি কিন্তু আমাদের কাজটা করেছে। তো আমি এগুলো কেন দেখাচ্ছি যেন আপনারা বিষয়গুলো মনে করে রাখতে পারেন আসলে কোথায় কী কাজ করছে। আমাদের বাটনটাও হয়ে গেল। তো ইচ্ছা করলে আপনারা যে বাটনের একটি বর্ডার থাকে সেটা আপনারা নান করে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো দেখেন বাটনের বর্ডারটা কিন্তু চলে যাবে, তো আপনি নান করে দিলেন। তো আপনি এখান থেকে বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস আমরা ইউজ করতে পারবো। তো বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম আমরা হচ্ছে 10 পিক্সেল। পারফেক্টলি আমাদের কাজ করেছে। তো কিন্তু আমাদের বাটনটাও হয়ে গেল। তো বাটনের উপর যখন আমরা হুবার করব তখন যেন সেটা আমাদের কার্সর দেখায়। তো জাস্ট যে কাজ করতে হবে সেটা হচ্ছে ডট সাবমিটে নিয়ে গেলাম। তার পরবর্তীতে এইখান থেকে জাস্ট আমরা যখনই হুবার করব তখন যেন এটা আমাদের দেখায় কার্সর পয়েন্টার, মানে আমাদের যে হাতের মতো যেন দেখায়। তো দেখেন এখানে কিন্তু আমাদের হাতের মতো নিয়ে চলে আসছে, যখনই হুবার করছি তখন এটা আমাদের হাতের মতো দেখাচ্ছে, তাই না? হ্যাঁ, আমি একটু বড় করে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইটাও কিন্তু আমরা এখানে করতে পারলাম, বাটনও আমরা এখানে তৈরি করতে পারলাম। তো একটি সাবমিট বাটন তৈরি হলো। আমরা বর্ডার রেডিয়াস 5 পিক্সেল দিয়ে দিই, তো রেডিয়াসটা ভালো লাগছে না, এবার পারফেক্টলি কাজ করেছে। তো কিন্তু আমরা এখানে বাটনও তৈরি করতে পারলাম। তো এবার যে কাজটি আপনি এখানে করতে পারবেন, বাটন রিসেট বাটনও তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নাই। জাস্ট এখান থেকে ধরে নিলাম, এখান থেকে বলে দিলাম রিসেট বাটন, এটা আমরা জাস্ট শুধুমাত্র কপি পেস্ট করে দেবো, তাহলে কাজটা আমাদের হয়ে যাবে।
তো লক্ষ্য করে দেখেন এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করব সেটি হলো এখান থেকে রিসেট ধরেছি, ধরার পর এখান থেকে ডট রিসেট, তার পরবর্তীতে যা যা ছিল এখান থেকে যা যা প্রপার্টি ছিল সবগুলো আমি এখানে ব্যবহার করছি। জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিচ্ছি আমি এখানে ব্ল্যাক দিয়ে দিলাম, পারফেক্ট ব্ল্যাক দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটাও চলে এসেছে এখানে। তো এবার আমরা যখনই আমরা করব কি নাম কয় আমরা হুবার করব, তখন যেন আমাদের এই কাজটা যেন হয়। তো জাস্ট এখান থেকে আমরা কপি পেস্ট করে দেবো। দেখেন আপনারা একটি কাজ করতে পারলে কিন্তু আপনাদের সেই কাজটি অনেকবার করা হয়ে যাবে। জাস্ট এখান থেকে আমরা বলে দেবো রিসেট, আপনি বারবার রিউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো রিসেট যখনই আপনি হুবার করবেন তখনই দেখেন কিন্তু আপনার এই কাজটাও আমরা এখানে করতে পারলাম। তো আশা করি বিষয়টা আপনারা সকলে বুঝতে পেরেছেন। এখানে ফোকাস করতে পারলাম। ফোকাস করার পর এখন আমরা যে কাজটি করতে চাই সেটা হলো আমাদের কিন্তু ফর্মের কাজ হয়ে গেল, তাই না? তো এবার আমরা একটি টেক্সট এরিয়া এখানে তৈরি করতে চাই। আপনাদের বোঝার সুবিধার্থে টেক্সট এরিয়াকে নিয়ে আপনারা কীভাবে কাজ করবেন। তো টেক্সট এরিয়া সেভ করে দিলাম আমরা এখানে। তো টেক্সট এরিয়াকে আমরা কলাম বলে দেবো, রো বলে দেবো। তো কলাম বলে দিলাম 30টি থাকবে, রো বলে দিলাম 4টি। টেক্সট এরিয়া নিয়েও আমরা কিন্তু কাজ করতে পারবো। তো এখান থেকে টেক্সট এরিয়াটাও আমাদের হয়ে গেল। তো টেক্সট এরিয়ার ক্লাস নেম একটা আমরা ইউজ করতে চাই। তো ক্লাস নেম আমরা কি দিয়ে দেবো, ধরুন এখান থেকে টেক্সট এরিয়া ক্লাস ইকুয়াল টেক্সট এরিয়া, পারফেক্ট। তো আমরা টেক্সট এরিয়াকে নিয়ে এবার কাজ করতে চাই। Ctrl+C দিয়ে কপি করে নিলাম জাস্ট। তার পরবর্তীতে এখানে আমরা চলে আসলাম, ডট Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম। তার পরবর্তীতে আমার যে প্রপার্টি ছিল এইখানে ইনপুটের মধ্যে সেইগুলো আমি এখানে ইউজ করতে পারবো, কোনো প্রবলেম নাই। তো Ctrl+C দিয়ে কপি করে নিলাম। তার পরবর্তীতে আমি এখানে Ctrl+V দিয়ে জাস্ট পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমার টেক্সট এরিয়াটাও কিন্তু হয়ে গেল। তো টেক্সট এরিয়াতে কিন্তু আমার ফিক্সড না, বারবার এখান থেকে ধরে আমি ছোটো বড়ো করতে পারছি, এটা কিন্তু আমাকে মানাচ্ছে না। তো এটা সাইজ করে দেওয়ার জন্য জাস্ট আমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রিসাইজ নান করে দিতে হবে। রিসাইজ আমাকে নান বলে দিতে হবে। তো আমাদের টেক্সট এরিয়ারও কাজ দেখেন পারফেক্টলি কাজ করেছে, তাই না? তো টেক্সট এরিয়াতে আপনি একটি বর্ডার দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো টেক্সট এরিয়াতে আপনি একটি বর্ডার ইউজ করতে পারবেন। তো জাস্ট আমরা একটি বর্ডার দিয়ে দিই। তো বর্ডার 1 পিক্সেল সলিড, আমাদের বর্ডার কিন্তু ছিলই মেবি, হ্যাঁ বর্ডার আমাদের ছিল। তো বর্ডারের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো, কোনো প্রবলেম নাই। তো দেখেন আমাদের টেক্সট এরিয়াতে বর্ডারের কালারটাও আমরা চেঞ্জ করে দিলাম। তো এই কাজগুলো আপনারা সরাসরি এখান থেকে করতে পারবেন। তার পরবর্তী তার কী করা যায় আমাদের যখন যেগুলো দরকার হবে আমরা তখন সেগুলো ইনশাল্লাহ শিখে নেব। তাহলে আমাদের টেক্সট এরিয়াটাও আমরা শিখে গেলাম। তো এখন আমাদের প্লেস হোল্ডার নিয়ে আমরা কাজ করতে চাই। তো প্লেস হোল্ডার এখানে আমরা বলে দিতে চাই, এখানে প্লেস হোল্ডারের মাধ্যমে বলে দিতে চাই যে রাইট ইওর কমেন্ট। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু এই সাইডে চলে আসলাম, রাইট ইওর কমেন্ট দিয়ে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু এটাও চলে আসলো, রাইট ইওর কমেন্ট। তো এবার আমরা প্লেস হোল্ডার নিয়ে কাজ করতে চাই সরাসরি। তো প্লেস হোল্ডার নিয়ে কাজ করার জন্য জাস্ট এখানে বলে দিলাম প্লেস হোল্ডারটাকে আমরা ধরে ফেললাম। তো দেখেন এখানে কিন্তু আমরা এলিমেন্ট ইউজ করেছি, সুডো এলিমেন্ট। তো প্লেস হোল্ডারটাকে ধরার জন্য আমরা সুডো এলিমেন্ট ইউজ করলাম। যারা আমার গত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে আসেন নাই তারা অবশ্যই দেখে আসবেন, তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো জাস্ট এখন আমরা যে কাজটি করতে চাই সেটা হলো এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দিতে চাই। তো কালার বলে দিলাম ব্লু, পারফেক্ট। তো ব্লু কালার মানাচ্ছে না, এখানে আমাদের হোয়াইট কালার মানাবে। তো এখানে আমরা হোয়াইট দিয়ে দিই, টেক্সট এরিয়াটা হোয়াইট কালার দিয়ে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু টেক্সট এরিয়াটাও কিন্তু পারফেক্টলি কাজ করেছে। তো টেক্সট এরিয়াকে এনে কীভাবে কাজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবং প্লেস হোল্ডারকে এনে কীভাবে কাজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এর পরবর্তীতে আর কী রয়েছে সেটা আমরা দেখে নিই। তার পরবর্তীতে আমাদের মোটামুটি ফর্মের কাজ প্রায় আমাদের শেষ। আর ফর্মের মধ্যে ইনশাল্লাহ আপনারা পারবেন যদি এতগুলো কাজ যদি ভালোভাবে বুঝতে পারেন। যারা বুঝতে পারবেন না তারা অবশ্যই আমার ভিডিও টিউটোরিয়ালটি আবারও দেখবেন। এর পরবর্তীতে আমাদের আর এখান থেকে টেক্সট এরিয়া ট্রানজিশন আমাদের এগুলো সব কিছু পারফেক্টলি কাজ করেছে। দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে।